প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জ করে দেখাবো। তার জন্য প্রথমে গুগলে চলে যেতে হবে। গুগলে লিখে সার্চ করতে হবে nubd.info। এরপর তোমাদের থ্রি ডট মেনুতে চলে যেতে হবে। এখানে এসে সার্ভিস অপশনের উপর ক্লিক করতে হবে। নিচে এসে তোমরা সোনালী সেবা অপশনটি পেয়ে যাবে, ওটার উপর ক্লিক করতে হবে। এখানে আমরা সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্টটি করে দেখাবো। এখন সোনালী সেবার উপর ক্লিক করব। এখানে পেমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইটটি চলে এসেছে। উপরে তোমরা স্টুডেন্ট ফি অপশনটি দেখতে পাবে। ক্লিক করার পর উপরে তোমরা দেখতে পাবে রি-স্ক্রুটিনি ফি, ওটার উপর ক্লিক করতে হবে। এখানে তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এক্সাম নেম, যে অপশনটি দেখতে পাচ্ছ ওটার উপর ক্লিক করতে হবে। ডান পাশে তীর চিহ্নের মতো ওটার উপর ক্লিক করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ 4th ইয়ার অনার্স আনসার শিট রি-ইভ্যালুয়েশন ফি, ওটার উপর ক্লিক করতে হবে। এখন আরও একটি কাজ করতে হবে, সেটি হলো তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। এরপর সার্চ অপশনের উপর ক্লিক করলে তোমার সকল ডিটেলস এখানে চলে আসবে। এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। সার্চ করা হয়ে গেলে নিচে তোমার নাম সহ সকল ডিটেলস চলে আসবে। এখানে তোমার ফোন নম্বরটি বসিয়ে দিতে হবে, তবে এই নম্বরে কোনো ধরনের মেসেজ আসবে না, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এখানে আমার পার্সোনাল ফোন নম্বরটি বসিয়ে দিচ্ছি। এখানে স্যাম্পল হিসেবে ফোন নম্বরটি বসিয়ে দিচ্ছি। ফোন নম্বরটি বসিয়ে দেওয়া কাজ শেষ। নিচে তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো পেপার কোডে এখানে শুধুমাত্র একটি বিষয় দেখাচ্ছে। তুমি যে বিষয় ফিল করবে শুধুমাত্র সেই বিষয়টি এখানে শো করবে। কোনো সাবজেক্টের সিডি পাইলে ওটা আসবে না। এখন সাবজেক্ট ওটার উপর ক্লিক করলে চেকমার্কটি চলে আসবে। নিচে এখানে কত টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট অ্যামাউন্টটি শো করতেছে। এখানে প্রতি সাবজেক্টের জন্য 1200 টাকা পেমেন্ট করতে হবে। ডান পাশে তোমরা সাবমিট অপশনটি পেয়ে যাবে, ওটার উপর ক্লিক করতে হবে। এরপর তোমাদের এখানে অনলাইন পেমেন্টের উপর ক্লিক করতে হবে। অনলাইন পেমেন্টের উপর ক্লিক করলে সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়েটি চলে আসবে। এখন আমরা অনলাইন পেমেন্টের উপর ক্লিক করব। এখানে তোমাদের নাম সহ সকল ডিটেলস চলে আসবে। একটু নিচে চলে যেতে হবে। এখানে মোবাইল ব্যাংকিং অপশনের উপর ক্লিক করতে হবে। এরপর তোমাদের বিকাশ অপশনটি সিলেক্ট করতে হবে। এখানে 1200 টাকার সাথে প্রসেসিং ফি 60.20 আসবে। মোট 1260 টাকার মতো পেমেন্ট করতে হবে। এখন কনফার্ম বাটনের উপর ক্লিক করব। এখানে তোমাদের বিকাশ অ্যাকাউন্ট নম্বরটি বসিয়ে দিতে হবে। এরপর তোমাদের মোবাইলে ভেরিফিকেশন কোডটি যাবে, ওটা বসিয়ে দিতে হবে। এরপর পিন নম্বরটি দেওয়া হয়ে গেলেই কাজ শেষ। এরপর পেড হয়েছে কিনা তা চেক করে দিব। একটু ব্যাকে চলে যেতে হবে। উপরে তোমরা চেক পেমেন্ট অপশনটি দেখতে পাচ্ছ, ওটার উপর ক্লিক করতে হবে। এখানে উপরে তোমাদের রেজিস্ট্রেশন নম্বরটি বসিয়ে দিতে হবে। এরপর ফাইন্ড অপশনে ক্লিক করতে হবে। এরপর নিচে অপশনে তোমার ট্রানজ্যাকশন আইডিটি বসিয়ে দিবে। ট্রানজ্যাকশন আইডিটা বিকাশের মেসেজে চলে আসবে। এখানে তোমরা পেমেন্ট স্ট্যাটাসে পেইড লেখাটি চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো কিভাবে পেমেন্ট হয়েছে কিনা চেক করতে হয়। আশা করি ভিডিও দেখে তোমাদের খুব উপকার হয়েছে। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও। ভিডিওতে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আজ পর্যন্ত এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।